আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। ঈদের আগে বাড়িতে আসছি। আজকে শেষ ঈদের ছুটি। অনেক সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। দেখেন, একটু একটা জিনিস শেয়ার করি আপনার সাথে। আমরা কতটা হুজুগে বাঙালি। দেখেন, আমার পিছনে পানি, এই পাশে পানি, সব দিকে পানি। আর এই পাশে যদি দেখাই, এই পাশে হচ্ছে পাট ক্ষেত থেকে। দেখেন কি অবস্থা, আমার সামনে পিছনে সব দিকে কি অবস্থা দেখেন। আমি একটু দেখাই আপনাদেরকে পুরা ভিউগুলি, তাহলে বুঝবেন আপনারা। হুজুগে বাঙালি কেন বললাম? বর্তমানে একটা জিনিস ভাইরাল, সেটা হলো কি, রাসেল ভাইপার। দেখেন কি অবস্থা। এটা আমাদের কুমিল্লাতে, আমাদের গ্রামের বাড়ি। আমি একটু জমির দিকে আসছি, যদিও সবসময় দিকে হাঁটাচলা করি। আমি নিজেও 2 দিন আগে গরুর জন্য ঘাস কাটছি দেখতে, ওই জমি থেকে। ঠিক আছে, আসলে সাপ গ্রামে থাকবেই, সব জায়গায় থাকবেই। হ্যাঁ, রাসেল ভাইপার থাকতে পারে, বিষাক্ত সাপ, সব কিছু মিলে হইতে পারে। কিন্তু এটা নিয়ে এত মানুষের হুজুক, আমার কাছে একটা মনে হয় যে হুজুকই মনে হয়। যে পরিমাণ লেখালেখি, যে পরিমাণ ভাইরাল, সেই পরিমাণ কি আছে? কতজন দেখছেন সামনাসামনি? আমি ফেসবুকে একই ছবি বিভিন্ন জায়গার নাম দিয়ে দিয়ে দেখছি আমি। একটা ছবি, এক জায়গার ছবি, রাসেল ভাইপারের বিভিন্ন জায়গার নাম দিয়ে দিয়ে বলছে জায়গায় পাওয়া গেছে। আসলে আমরা এগুলো দেখি, শেয়ার করি, হইচই করি, এই জন্য ভাইরাল হয়। আসলে কোনো জিনিসই না বুঝে না শুনে এগুলারে গুরুত্ব দিতে না। আগে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। আর সমস্যা কি জানেন? সব জায়গায় একটা জনমনে আতঙ্ক, গ্রামে আতঙ্ক। এই যে মানুষজন দেখেন কৃষি কাজ করে, তারা জমিতে আসে, আতঙ্ক। সবাই দেখি সব জায়গায় যাই, মুখে মুখে কি রাসেল ভাইপার একটা জিনিসই, সব জায়গায় মুখে মুখে আতঙ্ক। এখন আমরা কি করি? কিন্তু কাউকে দেখলাম না একটা পোস্ট করতে, যে এরকম যে সচেতনতামূলক পোস্ট আমি কাউকে দেখি নাই, আসলে দেখি নাই। তুমি দেখছো রাসেল ভাইপার সাপ দেখছো? হ্যাঁ, ছবিতে দেখছো, বাস্তবে দেখছো? তুমি কেন আসছো এখানে? ছাগল নিয়ে আসছো? তুমি ভয় পাও না যে ভাইপার সাপ যদি আসে কামড় দে? হ্যাঁ, আইসে না এখনো না? আচ্ছা, কোন জায়গায় আইসে খবর পাইছো? ম্যাডাম মারা গেছে? কও কি সর্বনাশ! তুমি দেখছো নি? পোলা কইছে, আচ্ছা ঠিক আছে। আর কি তুমি ছাগল নিয়ে আইসো ঘাস খাইতে? হ্যাঁ, ও তাহলে তুমি ভয় পাও না? ওই ডরায় না, বুঝছেন? ওই ভয় পায় না, ছাগল নিয়ে আসছে। দেখেন কোথায়, এই সব জায়গায় ঝুপ জঙ্গল, এগুলা তো ভয়ঙ্কর কথাবার্তা না। তারপর কিন্তু মানুষ আল্লাহর মধ্যে দিব্যি কাজকর্ম করতেছে, দিব্যি মানুষজন কাজকর্ম করতেছে। আর যারা এই লেখালেখি করতেছেন, এরা কিন্তু কাজ করেন না। এরা হয় বিল্ডিংয়ের মধ্যে বসে আছেন, না হয় আপনার কোথাও ভালো কোথায় বসে রয়েছেন, বসে বসে তাহলে শেয়ার করেন আর পোস্ট করেন। আমি চারদিকে দেখাই, দেখেন, হয় শেয়ার করেন, না হলে পোস্ট করেন। আর এটা হুজুগে বাঙালি না বুঝে যার যা মন চায় বলতেছে। ভাই, কুবরা সাপ নাকি তার চেয়েও বিষাক্ত, গুগরা সাপ তার চেয়েও বিষাক্ত। হ্যাঁ, বিষাক্ত সাপ আছে। এখন কথা হচ্ছে যে আপনার এই বিষাক্ত সাপগুলি আমাদের দেশে অনেক জায়গায় আছে। হ্যাঁ ঠিক আছে, হয়তো বা রাসেল ভাইপার নতুন আসছে, একটা ভয়ঙ্কর, বাচ্চা বেশি দেয়, সব কিছু বেশি দেয়, কিন্তু সচেতন করে দেয়। এই যে অজানে 50-60 দেয়, সবাই জানে। দেখেন, বাচ্চা থেকে শুরু করে সবাই জানে। আমি অটোতে উঠলাম, গাড়িতে উঠলাম, যেদিকে গেলাম সব জায়গায়। আসলে একটু যদি সবাই সচেতনতামূলক পোস্ট করতেন, তাহলে কিন্তু ভালো হইতো। কেউ এই তালা নাই কিন্তু। কি হয়েছে যে চিলে কান নিচে দৌড় দো, কানে হাত দেয় নাই। কানে কিন্তু হাত দেয় না। আমরা কিন্তু সেই মানুষ, আমাদের দেশের মানুষজন কিন্তু সেরকমই, যে চিলে কান নিচে, কানে হাত না দিয়ে চিলে পিছিয়ে দৌড় দিছে। এই অবস্থা। যাক, যদি আইসাও থাকে, হয়ে থাকে, আছে, অবশ্যই আছে, কিন্তু সবাইকে সচেতন হইতে হবে। সাথে একটা লাঠি রাখতে হবে, আর রাতে বের হলে টর্চ রাখতে হবে, আপনার একটা মোটা শক্ত লাঠি রাখতে হবে। ভাই, মরণ যেখানে আছে হবেই। আপনার মৃত্যু আল্লাহ তাআলা যেখানে লিখে রাখছে, সেখানে আপনার যদি একদম গর্তে উলাকায় থাকে, তাও মরতে হবে। বাট চলতে হবে সচেতনভাবে, একটু দেখে শুনে চলতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? সো আমি একটা কথাই বলবো সবাইকে, এত হুজুকে দৌড়ায়েন না। চিলে কান নিচে একটু কানে হাত দিয়ে দেখেন যে কান আছে কিনা নাই, এই হচ্ছে বিষয়। আর চেষ্টা করবেন সবাইকে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো কথা বলার জন্য, যাতে মানুষ উৎসাহিত হয়, মানুষ একটু সাহস পায়, মানুষ যাতে ভয় না পায়, মানুষ যাতে ঘাবড়ায় না যায়। ঠিক আছে? এর হচ্ছে বিষয়, এর হচ্ছে মানুষের কাজ। কিন্তু ওই যে শুধু ওই কি ওই দৌড়াই দেখেন ভাই, জানি না আমি দৌড়াই, এরকম অবস্থা হচ্ছে কি, এক লোক দৌড়াইতেছে, পিছনে সবাই দৌড়ায়। ভাই কেন দৌড়ায়? আমি জানি না, এরা দৌড়ায় আমি দৌড়াই, এরকম হওয়া যাবে না আমজনতা। ঠিক আছে? সো সবাই ভালো থাকেন। আল্লাহর মতো প্রায় 10 দিন ঘোরাফেরা করলাম, কোথাও সাপের চোখ পড়ে নাই। হ্যাঁ, কোথাও চোখ পড়ে নাই, এত সুন্দর পরিবেশ। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। একটু
বুঝে শুনে কথা বলবেন। আর ফেসবুকে ইউটিউবে যত জিনিস সব জিনিস সঠিক না, ভুয়া জিনিস অনেকে পোস্ট করে শেয়ার করে। সো এগুলো একটু দেখে শুনে শেয়ার করতে হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।